শেরপুর ঝিনাইগাতীতে জবরদখলদার ও ভূমি প্রশাসনের মধ্যে চলছে চোর পুলিশ খেলা। প্রতিবেদনটি তৈরি করেছেন ঝিনাইগাতী থেকে খুরশেদ আলম। শেরপুরের ঝিনাইগাতীতে কোটি টাকা মূল্যের সরকারি জমির ভবন নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে অবৈধ দখলদার ও উপজেলা ভূমি প্রশাসনের মধ্যে চোর পুলিশ খেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলা সদরের ভূমি অফিস সংলগ্ন ব্রিজপার মহল্লার বাসিন্দা জনৈক প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা কোটি টাকা মূল্যের সরকারি জমি কিছুদিন পূর্বে উদ্ধার করা সরকারের দখলে নেওয়া হয়। এই জমিতে সরকারি জমি হিসেবে সাইনবোর্ড ও টানিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু এক মাসের ব্যবধানে ওই প্রভাবশালী ব্যক্তির লোকজন জমির ওপর টানানো সরকারি সাইনবোর্ড সরিয়ে ফেলে উক্ত জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। সরকারি জমির উপর থেকে সাইনবোর্ড সরিয়ে ফেলা মানেই দণ্ডনীয় অপরাধ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এক মাসেও। এ নিয়ে সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের উদ্বেগ হয়েছে। এছাড়া সরকারি সাইনবোর্ড সরিয়েই ক্ষান্ত হয়নি সরকারি জমির দখলদার। উক্ত সরকারি জমির উপর বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে পুরোদমে চলছে নির্মাণ কাজ। জানা গেছে, স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্তা ব্যক্তিদের বিষয়টি অবহিত করা হলেও তারা ঘটনাস্থলে আসলে জবরদখলদাররা নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে চলে যান। কিন্তু প্রশাসন চলে আসার পর আবারও শুরু করা হয় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ। স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না নির্মাণ কাজ। এ যেন ভূমি প্রশাসন ও জবরদখলদারদের মধ্যে চোর পুলিশ খেলার মতো ঘটনা অবিরত ঘটে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের তৌজি জামান মিয়া বলেন, জবরদখলদারের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা কাজ বন্ধ করছেন না। এখন ভূমি অফিসের লোকজন কি সেখানে গিয়ে বসে থাকা সম্ভব, এমন প্রশ্ন তুলছেন স্থানীয় ভূমি অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেছেন, খবর পেয়ে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এরপরেও তারা কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুরশেদ আলম, ঝিনাইগাতী, শেরপুর।